আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে। আজকে আমার অনেকগুলি প্রেগনেন্সি জটিলতা পেশেন্টের মধ্যে আজকে আরও একটি পেশেন্ট এখানে উপস্থিত। যে বাচ্চারা দেখা যাচ্ছে তার আগের বাচ্চা মৃত হয়েছিল, এবং এই বাচ্চা যখন আবার গর্ভে আসে তখন অনেক জটিলতা ছিল, এবং কি কি সমস্যা ছিল সেগুলো আমি এখন বাচ্চার মায়ের মুখে শুনবো। সে সে বলবে। তার নাম হলো লিমা। হ্যাঁ লিমা, বলো তুমি তার কি কি সমস্যা ছিল, ডাক্তাররা কি বলছিল? আমার ডাক্তার বলেছিল যে কিডনিতে পায়া ফুলে গেছে, অনেক সমস্যা, এই বাচ্চা রাখা যাবে না। তারপরে এই বাচ্চা রাখলে প্রতিবন্ধী হবে। তারপরে অনেকের কাছে থেকে শুনে আসছি, আয়সা তার ওষুধ খেতেছি। তারপর ওষুধ খেয়ে তারপরে এখন আল্লাহর রহমতে আঙ্কেলের ওষুধের হ্যাঁ নর্মাল হয়েছে। হ্যাঁ, তারপরে ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে এখন আল্লাহর রহমতে ভালো। আর এখন বাচ্চাও পরিপূর্ণ সুস্থ আছে, আর বাচ্চা নর্মালি হয়েছে। নর্মালি হওয়ার কারণও তার ওষুধ খাওয়ার কারণে। এবং বাচ্চার বেশ সুন্দর স্বাস্থ্যের অধিকারী, এবং কি বলে, হয়তো প্রথম থেকে হোমিও না খেলে প্রথম বাচ্চা ওটা কি মৃত হয়েছিল না? আগের বাচ্চাটা হওয়ার পর মরছিল না মৃত বাচ্চা হয়েছিল? মৃত বাচ্চা হয়েছিল। ও, তার আগের বাচ্চারা মৃত হয়েছিল, এবং হয়তো এইটাও মৃত হওয়ার সময় ছিল। ডাক্তাররা সেটাই তাকে নেগেটিভ একটা সুই দেওয়ার কথা বলেছিল, সেটাও আপনার ওষুধ খাওয়ার কারণে লাগে নাই। ও হ্যাঁ, এখানে আরও একটা উল্লেখযোগ্য বিষয় যে প্রেগনেন্সির সময় যে সমস্ত গর্ভবতী মায়েদের ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে তাদেরকে একটা ইঞ্জেকশন দিতে বলা হয়, এবং এই ইঞ্জেকশনটা যদি না দেয় তাদের বাচ্চা এবং প্রসূতির বাচ্চার মায়ের সমস্যা হতে পারে। কিন্তু এরকম আমার অনেকগুলি রোগীর ক্ষেত্রে যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ ছিল তাদেরকে সেই ডিএনএ ইঞ্জেকশনের পরামর্শ নেওয়া সত্ত্বেও দেওয়া হয়নি, এবং তারা সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো এটাও আসলে এরকম আমি ভুলে গেছিলাম যে বি নেগেটিভ গ্রুপ হলে যে ইঞ্জেকশন না নিয়েও হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো হতে পারে। আজকে এটাও একটা তার একটা জ্বলন্ত প্রমাণ। ভাই ওই আগের বাচ্চা তো মৃত্যু হয়েছে, হ্যাঁ, তারপরে এই বাচ্চা যখন হয়েছে এটা কি এই নরমাল হয়েছে না সিজার হয়েছে? না, এটা নরমাল হয়েছে, এবং যখন গর্ভে আসে তখন যখন গাইনির কাছে যায়, গাইনিরা বলছিল যে এই বাচ্চা বাঁচানো যাবে না, কারণ তার মায়ের তোমাকে কিডনি ফুলে গেছিল, শরীর ফুলে গেছিল, কিডনিতে ব্যথা ছিল, কিডনিতে পানি আসছিল বাচ্চার মায়ের। বলছে যে এই বাচ্চা রাখা যাবে না, যদি বাচ্চা হয়েও তো প্রতিবন্ধী হইতে পারে। তো এখন এই বাচ্চার বয়স কত? বাচ্চার বছর আড়াই বছর। এর মধ্যে বাচ্চা যখন হয়েছে এরপর বাচ্চার কোনো আর সমস্যা দেখা অসুবিধা হয়নি। আল্লাহর রহমতে বাচ্চা আড়াই বছরে আমি অন্য কোনো ডাক্তার সব কোনো কিছু হলে এখানে আসে খাই বাচ্চা কোন আল্লাহ দিলে সুস্থ, অ্যাবনরমাল হয় নাই, না এখন বাচ্চা স্বাভাবিক। দেখেন না কত সুন্দর এবং ট্যালেন্ট। ওর মা বলে যে তার ব্রেন খুব ভালো হয়েছে, আল্লাহর রহম। অনেক বাচ্চা দেখা যায় এই যে মাথাটা উঁচু নিচু থাকে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খাইলে প্রথম থেকে তার মাথার খুব ম্যাচিউর থাকে, এবং এটা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে, প্রত্যেকটা গর্ভবতী মাদের ক্ষেত্রে, তাদের যে সদ্যজাত বাচ্চাগুলো আমি দেখছি, আমি প্রতি মাসে মাসে এক একটা ডোজ খেয়ে গেছি আঙ্কেলের। 7 মাসে, 8 মাসে, 9 মাসে। তারপরে যখন ব্যথা উঠছে সাথে সাথে আমার আম্মু যখন ওষুধ নিছে তখন আমার বাইরে যেতে হয়নি, আমি আমার ঘরে আল্লাহর রহমতে ডেলিভারি। ও ঘরে দৌড়ে ছিল, বলতে প্রচুর ব্যথা উঠছে, পানি ভাঙছে, ওর মা দৌড়িয়ে আসলো, আসার পর আমি কয়েকটা পুড়িয়ে দিলাম, ওষুধ দিলাম। এই ওষুধ খাওয়ার আধা ঘন্টার মধ্যে তার ডেলিভারি হয়ে গেছে। এখন কিডনির কি অবস্থা? এখন কিডনি ভালো হয়েছে, সবকিছুই ভালো হয়েছে। এখন আর শরীরে পানি আসে না? না, এখন আর শরীরে পানি আসে না, এখন খুব ভালো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিডনিও ভালো হয়েছে। ঠিক আছে লিমা, তোমাকে ধন্যবাদ। আমার অনেক রোগী বসে আছে, আর সময় না বাড়িয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।